হ্যালো ভিউয়ার্স বন্ধুরা, বিনোদ বাইকে তোমাদের স্বাগতম জানাই। তো বন্ধুরা, এই সুপার স্প্লেন্ডার গাড়িটা 20 কিলোমিটার মাইলেজ দিচ্ছে। ঠিক আছে, তো আমি আমার কাছে নিয়ে এসছে, তো আমি সারাবো এবার। তো কাস্টমার খুব মানে হয়েছে, টেনশনের মধ্যে আছে, বলছে 20 কিলোমিটার মাইলেজ দিচ্ছে। তা আমি বললাম যে কোনো ব্যাপারই না, এটা কমে যাবে। তো আমি দেখতে পাচ্ছি যে ইঞ্জিন খারাপ, ইঞ্জিনে পলিউশন মারছে, মানে ধোঁয়া মারছে। তো এই নাট দুটো খুলবো এখন, দিয়ে টুইনিংটা করবো, দিয়ে গাড়িটা অ্যাকচুয়ালি মাইলেজটাও টেস্ট করব যে অ্যাকচুয়ালি দিছে কত। যদি 40-50-এর মধ্যে যায় তাহলে একটা ধরো স্বাভাবিক চলবে, চালাতে পারবে। চলো, যে এই যে দেখতে পাচ্ছ, এই স্ক্রুপ দুটো খুলবো, স্ক্রুপ দুটো খুলে এবার তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই জায়গাটা খুলে নিয়েছি, যে এই যে স্টার্ট করব। তো এই যে আরপিএমটা একটু বাড়িয়ে নিই। তো ব্যাটারিটা ডাউন আছে, কিক মারছে। তো আরপিএমটা দেখতে পাচ্ছ, হালকা বাড়িয়ে নিলাম। এবার যেখানে সব থেকে বেশি হাই আরপিএম হবে সেই জায়গাটায় কিন্তু ইয়ার স্ক্রুটা ছেড়ে দিতে হবে, ইয়ার স্ক্রুপটা ছেড়ে দিতে হবে। তাহলে কিন্তু যে পারফেক্ট যেটা মাইলেজ থাকবে গাড়িটার, সেই মাইলেজটা কিন্তু সঠিক আসবে। তো তবুও তোমাদেরকে চেক করেও দেখাবো যে অ্যাকচুয়ালি দিচ্ছে কত। তো দেখতে পাচ্ছ, আমি আস্তে আস্তে কিন্তু ঘোরাচ্ছি। দেখো দেখো বাড়ছে, শুনতে পাচ্ছ বন্ধুরা, কিন্তু বাড়ছে। দেখো বাড়ছে। দেখো এদিকে কমে যাচ্ছে। এর থেকে আরপিএম কিন্তু আর উঠছে না, তার মানে এখানেই তোমাদেরকে রাখতে হবে। তো বন্ধুরা, যে আরপিএম স্ক্রুপটা কমিয়ে দিলাম। এবার হয়ে গেল। তো বন্ধুরা, এই যে কার্বোরেটরের তেলটা আছে, যা আছে দেখো দেখো, এইটাতে এই দেখো, এটা অফ করে দিলাম। এই দেখো পাইপটাকে আমি এবার খুলে নেব। এই যে পাইপটাকে খুলে নিলাম, যা তেলটা আছে সব বার করে নেব। দিয়ে এই যে 100 মতন ভরবো, যে দেখবো যে কতটা দিচ্ছে, কত কিলোমিটার দিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো আগে তেলটা কার্বোরেটরটা বার করলি, তারপর তোমাদেরকে মিটারটা দেখাচ্ছি। বুঝে গেছি 10 গ্রাম মতো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে 100 হয়ে গেছে, দেখো। তো এবার আমি মুখিটা, এইটা ক্যাপটাকে লাগাবো, তো এখানে পাইপ দিয়ে লাগাবো। দেখো কিন্তু স্টার্ট হচ্ছে না, স্টার্ট হচ্ছে না। দেখতে পাচ্ছ, এই যে পাইপ দিয়ে কিন্তু চলে গেল। এবার আমি গাড়িটা স্টার্ট করব। তো আমি গাড়িটা স্টার্ট করছি, দেখো স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, তো দেখো 50 তেল নেমে গেছে। এবার গাড়িটাকে চালাবো, তো দেখবো যে কত কিলোমিটার দিচ্ছে। এটা তোকে জিরো করে নিয়েছি, 55,086 কিলোমিটার 7 পয়েন্ট দেখতে পাচ্ছ, আর নিচেটা জিরো করে দিয়েছি। তো চলো বন্ধুরা, গাড়িটা চালাই।
গাড়িটা চালাতে শুরু করে দিয়েছি বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এখন যাচ্ছি আমরা রাস্তাতে। তো এখন কত কিলোমিটার যাবে না যাবে চলো দেখতেই থাকি আমরা, বা তোমরাও দেখতে থাকো, আমিও দেখতে থাকি। তো সামনে মুড় পড়ছে দেখতেই পাচ্ছ, তো একটু স্লো করতে হলো তার জন্য। এই যে আমরা মুড়টা প্রচণ্ড গ্যাঞ্জাম, তো মুড়টা পার হচ্ছি। তো মুড়টা পার হয়ে গেলাম, একটু ফাঁকা পেলাম, এবার গাড়িটা চালাচ্ছি ভালোভাবে। তো এবার কত কিলোমিটার যাচ্ছে দেখা যাক, তারপর তেলটা যতক্ষণ আছে ততক্ষণ চলবে, দিয়ে তারপর আমার ভিডিওটা তোমাদেরকে দিয়ে আসছি। তো ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে সম্পূর্ণটা দেখালে, তার জন্য একটু কেটে নিলাম। তো বন্ধুরা আবার চলে এসেছি, দেখতে পাচ্ছ 3 কিলোমিটার ওই প্রায় নক পয়েন্ট হয়ে গেছে অলরেডি। তো চলো কত দূর যেছে দেখা যাক। তো 4 কিলোমিটার 2 পয়েন্ট হয়ে গেছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এই গাড়ি স্টার্ট বন্ধ হবো ভাব, তো এই বন্ধ অলরেডি হয়ে দেখো বন্ধুরা, তেল কিন্তু শেষ হয়ে গেছে, আর কিন্তু স্টার্ট হচ্ছে না। দেখো কিলোমিটার 3 পয়েন্ট দিচ্ছে, তার মানে হচ্ছে তোমার এটা যেহেতু আমি 0 করে দিয়েছিলাম, 4 কিলোমিটার 3 পয়েন্ট মানে হচ্ছে তোমার 43 কিলোমিটার, কিন্তু অ্যাকচুয়ালি মাইলেজ তোমার 50 কিলোমিটার দিবে। কারণ হচ্ছে তেল যেহেতু একটু কম ছিল, আর গাড়িটার ইঞ্জিনটা যেহেতু ধোঁয়া আছে, সেক্ষেত্রে 50টা মাইলেজ দিচ্ছে, যথেষ্ট মাইলেজ দিচ্ছে। তো মিটারটা তোমরা ফলো করে নাও, দেখে নাও। আর আগে দেখো যে আমি এই যে নিচের এটা 0 করে দিয়েছি মিটারটা, হ্যাঁ, তাহলে বুঝতে পারবা যে হ্যাঁ এমনি 43 কিলোমিটার কাঁটাতে দেখতে পাচ্ছ, কিন্তু অ্যাকচুয়ালি গাড়িটা মাইলেজ দিবে 55 কিলোমিটার, ওই 55 সরি 51 কিলোমিটার, 50 কিলোমিটার দিবে। ঠিক আছে, যদি ঠিক মতো চালা যায় তাহলে অবশ্যই পাবে। তো ভিডিওটা আমার এই পর্যন্তই, একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা, টাটা।